হ্যালো বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একটি অনবদ্য রেসিপি। এখানে একটা লাউ নিয়েছি। লাউটা খুব ছোট নয়, তার মানে দেখেই বোঝা যাচ্ছে খুব একটা ফ্রেশ বা কচি নয়, তবে এমনটাও পাকা নয়। দেখুন, মানে চলে যাবে আর কি। যাই হোক, লাউ অনেক উপকারী একটা সবজি, আমরা সকলেই জানি। তবে লাউয়ের মুখ্য উপকারিতা হচ্ছে লাউ শরীরকে হাইড্রেট করে। মানে লাউয়ের জলীয় অংশ বেশি, তাই শরীরে জলের ব্যালেন্স করে। এই কারণে লাউকে আমরা বেশি পছন্দ করি বা বেশি পরিমাণে লাউ খাওয়া উচিত। যাই হোক, লাউগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নার ধরন যেমন হয়, সবজির কাটিংও সেই রকম হয়। এখানে ঝোলটা বেশি পরিমাণে হবে, সেই কারণেই লাউগুলো আমি এই রকম ডুমো ডুমো করে কেটেছি। এখানে আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের উপর অল্প পরিমাণে হলুদ দিলাম, যাতে তেল না ছিটিয়ে যায়। এরপর আদা রসুনের পেস্টটা ভাজতে বা কষাতে আর অসুবিধা হবে না, তাই বেশ খানিকটা টাইম ধরে আদা রসুন বা পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আবার চিকেনটাও বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে গেলেই চিকেন থেকে যে একটা আস্তে গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। বা যদি চিকেন হয় ব্রয়লার চিকেন, তাহলে সেটা শক্ত হয়ে যাবে। যদিও বা আমি এখানে ক্যালভার্ট চিকেন রান্না করছি, তারপরেও কিন্তু ভেজে নিচ্ছি যাতে কোনো রকম আষ্টে গন্ধর সম্ভাবনা না থাকে। চিকেনটার কালার এখন চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে আমি মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে চিকেন আর লাউ দুটোরই মেজারমেন্ট ব্যালেন্স করে মশলাটা ইউজ করতে হবে। সেই কারণে এখানে মশলাটা একটু বেশি। এখানে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা আর লবণ। এখন এই মশলাগুলো দেওয়ার পর আবারও আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা। যদিও বা গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়েছে, তারপরেও আমরা চিকেন বা যে কোনো মাংস একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই কারণে কাঁচা লঙ্কা দিয়ে ব্যালেন্স করলাম। এরপর যাতে গুঁড়ো মশলাটা কড়াইতে লেগে না যায়, সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নিলাম। এরপর আবারও একটুখানি জল দিয়ে এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে কুকিং প্রসেসটা একটুখানি এগিয়ে যায়, চিকেনটাও অনেকটা সিদ্ধ হয়ে যায় আর সঙ্গে মশলাটাও, তাহলে কষাতে আর বেশি সময় লাগবে না। এখন আমি এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট ফোটানোর পর এখন আমি খুলে নেব। দেখুন, ফুটে উঠেছে খুব ভালোভাবেই। এরপর আমি আরও মিনিট 5 ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তেল ছেড়ে দিলেই এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এখানে লাউ বা চিকেন খুব একটা মাখো মাখো হয়ে যাবে না, যেহেতু লাউটা জল ছাড়তে থাকবে। তাই আন্দাজ মতো 5 মিনিট কষিয়ে নিয়েই আমি জল দিয়ে দেব। যদিও বা লাউ থেকে জল ছাড়বে, তারপরেও যেহেতু রান্নাটা ঝোল ঝোল হবে, সেই কারণেই জল দেওয়া প্রয়োজন। আর পরিমাণে একটু বেশি করি, কারণ এখানে চিকেনটা ক্যালভার্ট চিকেন নিয়েছি, তবে ব্রয়লার চিকেন হলেও ঝোল হলে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। দেখতেই পাচ্ছেন, মোটামুটি ডুবে ডুবে থাকবে, প্রায় কাছাকাছি এই রকম পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর আমি আবারও 10 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন, রান্নাটা আমার কমপ্লিট। কতটা লোভনীয় হয়েছে দেখতে। খুবই সাধারণ মশলায় সাধারণ একটা সবজি দিয়ে চিকেনের একটা লোভনীয় রেসিপি। আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব। যদি স্বাদটা পেতে চান, রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিন। পরিবারের সকলে মিলে উপভোগ করুন। অবশেষে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।